সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে লিখন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আজকে গত দিনের মতো আমরা কয়েকটি এমসিকিউ যে আসে আমাদের, এজন্য 4টি কোশ্চেন সম্পর্কে আমরা একটু আলোচনা করব জ্যামিতির। তো এখানে দেখা যায় যে চিত্রে এ বি সি এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। বলা আছে বি কোণ অর্থাৎ এ বি সি কোণ সমান কত, সি কোণের মান অর্থাৎ এখানে বি কোণ শীর্ষবিন্দু বি কোণের মান কত। তাহলে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজ হলে এই দুইটি কোণের মান সমান হবে। তাহলে আমরা একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180, তাহলে -30 দিব, তাহলে কত থাকবে 150, 150। যেহেতু বি কোণ এবং সি কোণ বি আর সি দুইটাই সমান, তাহলে দুইটির হলো সমান হওয়ার কারণে গড় বাড়ি করবো। 7 × 14, 5 × 10 অর্থাৎ 75 ডিগ্রি। তাহলে আমাদের এটাও 75 আসবে, এও 75 আসবে। তাহলে মূল থিম হলো যে আমরা জানি একটি সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণটি যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই যে ধরে নেই এটা সন্নিহিতবাহু, এটা আর এটা সন্নিহিতবাহুর প্রান্তবিন্দুতে সি কোণ এবং বি কোণ এরা সমান হবে। তাহলে আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, 30 বাদ দিলাম, তাহলে যেহেতু এরা দুইজন সমান, তাহলে বাকি থাকলো 150। সমান হওয়ার কারণে অ্যাভারেজ করলাম, অর্থাৎ গড় নির্ণয় করলাম, 2 দিয়ে ভাগ করলে 75 ডিগ্রি। তাহলে আমাদের বি অথবা সি কোণ আসলো কত, 75 ডিগ্রি। কত আসলো, 75 ডিগ্রি। আচ্ছা, এরপর দ্বিতীয় কোশ্চেন হলো যে এই দুটো হলো সমান্তরাল সরলরেখা আর এ হলো ছেদক। তো এই সমান্তরাল সরলরেখা ধরে নিলাম এটা এ, এটা বি, এটা হলো সি, এটা ডি, এটা হলো এক্স, এটা হলো ওয়াই। আচ্ছা, এই ক্ষেত্রে ছেদক হওয়ার এই সমান্তরাল সরলরেখা হওয়ার কারণে এই কোণটার মান কত, এখানে আছে 50। তাহলে আমরা যদি সরল কোণ যদি হয়, এই বিন্দুটা ধরি, তাহলে এই ক্ষেত্রে বৃত্তচাপ নেই, 180 সরল কোণ। 180 থেকে 50 বাদ দিলাম, তাহলে থাকতেছে কত আমাদের 130। তাহলে এই জায়গাটা হলো কত আমাদের 130 ডিগ্রি। যেহেতু এই কোণটা আর এই কোণটা সমান হবে সমান্তরাল সরলরেখা হওয়ার কারণে, তাহলে এও হবে 50। তাহলে এখানে আবারও হলো 130 ডিগ্রি। কত ডিগ্রি, 130। তাহলে আমরা কি পেলাম, এই জায়গার কোণের মান হলো 130। আচ্ছা, এরপর আছে যে এই কোণের মান কত, তাহলে এখানে 70, এখানে 80, কত আসে 180। আমরা জানি 180 - 70 + 80, তাহলে 180 থেকে আমরা 150 বাদ দিলাম, তাহলে 30 ডিগ্রি থাকলো। তাহলে এই জায়গাটা আমাদের 30 ডিগ্রি হলো। কত হলো, 30 ডিগ্রি। এই কোণের মান হলো 30। এরপর দেওয়া আছে যে এ ডিগ্রি সম্পূরক কোণ। তাহলে সম্পূরক কোণ অর্থ হলো 180 ডিগ্রি। কত ডিগ্রি, 180। তাহলে সম্পূরক কোণ হলো দুইটি কোণের সমষ্টি যখন 180 হয়, তখন ওই কোণ দুটিকে সম্পূরক কোণ বলে। যেহেতু এ একটি চলক, তাহলে বিদায় হলো কি এ ডিগ্রি বাদ দিলাম, তাহলে এই যে 180 - এ ডিগ্রি, এটা হবে এ ডিগ্রি সম্পূরক কোণ। তো আশা করি সবাই বুঝেছেন। তো এই শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এরপরে নতুন কোনো ভিডিও নিয়ে কথা হবে।